নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় প্রখ্যাত অভিনেতা রাধামোহন ভট্টাচার্য। সূচের মতো ছোট যন্ত্র দিয়ে দারিদ্র্যের মতো দৈত্যের সঙ্গে লড়াই করা যায় না। এটি উদয়ের পথে ছবি বিখ্যাত সংলাপ। পথের পাঁচালীর অনেক আগে বাংলা চলচ্চিত্রের মোড় ঘোরানো ছবি উদয়ের পথে মুক্তি পায় 1944 সালে। আর রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে গেছিলেন অনুপ, মানে সেই ছবির নায়ক। অনুপের চরিত্রে কাজ করেছিলেন রাধামোহন ভট্টাচার্য। সেই ছবিতে তার পোশাক, তার কথা বলার ধরন সবই অনুকরণ করতে শুরু করেন তৎকালীন বাঙালি যুবকেরা। ছবিতে অভিনয় করে অভূতপূর্ব খ্যাতি পাওয়ার পর জ্যোতির্ময় রায় রাধামোহনকে এক পত্র লিখেছিলেন, আপনি আমার পরিকল্পিত চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। আপনার অভিনয় শুধু নৈপুণ্যে উজ্জ্বল নয়, প্রতিভার স্পর্শেও গভীর। অভিনয়ের পাশাপাশি রাধামোহন ভট্টাচার্য ছিলেন একজন লেখক। এককালে দীর্ঘদিন একটি ইংরেজি দৈনিক পত্রিকায় ভারতীয় ছবির সমালোচনা লিখতেন। ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির এবং এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। বহু বছর ধরে তিনি এই পদে অলঙ্কৃত ছিলেন। রবীন্দ্রভারতী পিএইচডি গবেষণাপত্রের পরীক্ষকও ছিলেন তিনি। শুধুমাত্র একটি বিশেষ ইংরেজি দৈনিকে নয়, অন্যান্য বাংলা ইংরেজি পত্রিকাতেও নিয়মিত লিখতেন, বেশিরভাগই ছিল প্রবন্ধ। রাধামোহন ভট্টাচার্য অভিনীত প্রথম ছবি অপরাধ। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1942 সালে। সেই ছবিতে রাধামোহনের অভিনয় করেন একটি খলনায়কের চরিত্রে। হিন্দি ছবি তামান্নাতে অভিনয় করতে তিনি মুম্বাইতে গিয়েছিলেন, কিন্তু ছবিটি সেরকম জনপ্রিয়তা লাভ করেনি। শুরু করেছিলেন উদয়ের পথে ছবির সংলাপ দিয়ে শুরু করেছিলাম। সেই বিশেষ ছবিটি সম্পর্কে আরো দু একটি তথ্য দেব। নিউ থিয়েটার্সের কর্ণধার বীরেন্দ্রনাথ সরকার তার নিজের প্রযোজনায় মুক্তি পাওয়া অন্যান্য ছবির সঙ্গে উদয়ের পথে ছবিরও হিন্দি ভার্সন তৈরি করেছিলেন। সেই ছবির নাম ছিল হামরাই। নায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন বিনতা রায়। 1947 সালে মুক্তি পেয়েছিল রাধামোহন অভিনীত অভিযাত্রী। এই ছবিতেও তার বিপরীতে নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন বিনতা রায়। যতদিন যেতে লাগলো ততই দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠতে লাগলেন তিনি। একে একে চলচ্চিত্র নির্মাতারা তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে লাগলেন। রাধামোহন ভট্টাচার্য অভিনয় করলেন স্বর্ণসীতা, মানদণ্ড, সংঘবাণী, রানী ভবানী, দর্পচূর্ণ, কাবুলিওয়ালা, ক্ষণিকের অতিথি, ক্ষুদিত পাষাণ, নিশীথে, আকালের সন্ধানে ইত্যাদি ছবিতে। ক্ষুদিত পাষাণের করিম খাঁকে আজও কেউ ভুলতে পারেনি। কাল কি হাকিকত আজ এক আফসানা বানকর রহ গিয়া। তার মুখের উর্দু সংলাপ শুনে অবাক হয়েছিলেন দর্শকরা। জানা যায় যে করিম খান মুখের উর্দু সংলাপ বলার জন্য তিনি কলকাতার পাঠশাখাসে এক মৌলবীর কাছে প্রায় 6 মাস ধরে যাতায়াত করেছেন নিয়মিত। বাঁকুড়ার বিষ্ণুপুর যার জন্ম, তার চোস্ত উর্দুতে আগা সংলাপ বলা তাক লাগিয়ে দিয়েছিল। বাংলা হিন্দি মিশ্রিত সংলাপ বলেছিলেন ঝিন্দের বন্দি ছবিতে। ন্যায়দণ্ড ছবিতে তার অভিনয় শৈলীকে এক অন্য গোত্রে অনায়াসে ফেলা যায়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কানন দেবী। চলচ্চিত্র জগৎ ছাড়াও আরো নানা বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। প্রতিভাবান এই মানুষটি খুব ভালো কীর্তনও গাইতে পারতেন। তার গাওয়া কীর্তনের রেকর্ডটি একসময় বাজারে পাওয়া যেত। মা জাগো জাগো গানটি তার গলায় একসময় ভীষণ জনপ্রিয় হয়েছিল। পেয়েছেন বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার। করিম খাঁ চরিত্রে অভিনয় করার জন্য তৎকালীন উপরাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছ থেকে স্মারক পুরস্কার লাভ করেন। 1960 সালে গিরিশ থিয়েটারে অভিনীত ডাউন ট্রেড নাটকে অভিনয়ের কারণে রাধামোহন ভট্টাচার্যকে শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কারও দেওয়া হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মল্লেশ্বরের বিখ্যাত ভট্টাচার্য পরিবারে 1908 সালে 4 সেপ্টেম্বর রাধামোহনের জন্ম। পিতা ভোলানাথ ও মাতা রত্নাবলীর তিনি ছিলেন তৃতীয় সন্তান। পিতামহ শিবদাস ভট্টাচার্যের উদ্যোগে 1879 সালে প্রতিষ্ঠিত হয় বিষ্ণুপুর হাই স্কুলেই রাধামোহনের শিক্ষালাভ হয়। তিনি বর্ধমান বিভাগের প্রথম স্থানাধিকার করে বৃত্তি পান। ইংরেজিতে ধার্মিক রৌপ্য পদক এবং সরোজ দাসগুপ্ত স্মারক জেলা বৃত্তিও লাভ করেন। এরপর বাঁকুড়া খ্রিস্টান কলেজে পড়ে আইএ পরীক্ষায় 1907 সালে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর পড়াশোনা কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএ পাশ করেন। সাম্মানিক বিষয় ছিল অর্থনীতি। এরপর পিতার মৃত্যুর পর পড়াশোনা ছেদ হয়। কয়েক বছর পর পাটনা ল কলেজে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন, দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর মেদিনীপুরে আইনজীবী হিসাবে শিক্ষানবিশি করেন, কিন্তু পছন্দ না হওয়ায় এই জীবিকা একেবারেই ত্যাগ করেন। এরপর কয়েক বছর কলকাতা, উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে নানা ধরনের কাজ নিয়ে কাটে। শেষ পর্যন্ত চলচ্চিত্র জগতে আসেন 40-এর দশকের শুরুতে। প্রথম ছবি অপরাধ, এরপর ছবি তামান্না। রাধামোহনের অন্যতম শ্রেষ্ঠ ছবি বিমল রায় পরিচালিত উদয়ের পথে আগে বলেছি মুক্তি পায় 1944 সালে 2 সেপ্টেম্বর এবং একটানা 52 সপ্তাহ চলে।
এই ছবির নায়ক অনুপ চরিত্রের অনবদ্য অভিনয় এক চিরস্থায়ী ভাবমূর্তি রূপ দেয়। এরপর তিনি কালক্রমে অভিনয় করেন অভিযাত্রী, ভুলিনায়ক, কাবুলিওয়ালা, ক্ষুদিত পাষাণ, ক্ষণিকের অতিথি ইত্যাদি ছবিতে। 1953 সালে স্টেটসম্যান পত্রিকায় তিনিই প্রথম ভারতীয় ছবির বিদগ্ধ সমালোচনা শুরু করেন। প্রায় 3.5 বছর এই কাজ করার পর তিনি মস্কো যান অনুবাদকের কাজ নিয়ে। তবে অসুস্থ হয়ে পড়ায় 6 মাসের মধ্যে দেশে ফিরে আসতে হয় দুটি বইয়ের অনুবাদ সেরে। এই দুটি বইয়ের মধ্যে একটি ঘোড়া রাজকুমার, আর একটা টলস্টয়ের রচনা থেকে। ভাষাচর্চায় তার আজীবন উৎসাহ ছিল। ইংরেজি, বাংলা, সংস্কৃত ভাষায় তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি সাক্ষ্য রেখে গেছেন। এছাড়া ফরাসি, জার্মান ও রাশিয়ান ভাষারও বিশেষ চর্চা করেছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকাতে লিখেছেন এবং নানা স্থানে বক্তৃতাও দিয়েছেন বহুবার। গোলপাল রামকৃষ্ণ মিশনের সৌভাগ্যে তার দেওয়া ইংরেজি বক্তৃতা অ্যাক্টর এফর্টস অ্যান্ড হিজ কোয়েস্ট ছিল অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ একটি বক্তৃতা। তার লেখা অভিনেতা ও পরিচালক প্রবন্ধের শুরুতেই তিনি যা লিখেছেন তাই বোধ করি তার নিজের সম্পর্কে শ্রেষ্ঠ মূল্যায়ন। আমার নাক উঁচু, মাথা উঁচু, দৈহিক এবং আলঙ্কারিক অর্থে সম্পূর্ণ দায়ী আমি নই, বেশি দায়ী পিতৃকুল, মাতৃকুলের পরম্পরাগত জিন এবং অভিভাবকের আদর্শে ও খরচে শিক্ষা দীক্ষা। এর ফলে ব্যক্তি সম্পর্কে আমার অভিজ্ঞতা অধিকাংশ ক্ষেত্রে মিষ্ট, লোভনীয়, বিস্ময়কর। পেশা সম্পর্কেও মোটামুটি তাই। 30 বছরে আমি বড় জোর 30খানা ছবি করতে পেরেছি। অধিকাংশই আমি নায়ক কিংবা সবচেয়ে মনে রাখার মতো চরিত্র। দীর্ঘ সময়ে ছবির সংখ্যা রেকর্ড অন্যদের তুলনায় নগণ্য হলেও রাধামোহন ভট্টাচার্য নগণ্য মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ পণ্ডিত মানুষ এবং অভিনয় জগতে এবং লেখালেখির জগতে একজন মনে রাখার মতো মানুষ। তিনি, আমার খুব ভাবতে ভালো লাগে যে তিনি বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই বিষ্ণুপুরের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। আমি সেইখানকার কলেজ থেকে পাশ করি। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।